আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের কাছে এমন একটা রেসিপি এনেছি যে গোলাপ ফুলের ক্ষীর। তোমরা হয়তো কখনোই ভাবোনি যে গোলাপ ফুলের আবার ক্ষীর বানানো যায়। ক্ষীরটা তোমরা একবার লুকটা দেখো কত সুন্দর। এই রকম ক্ষীর তোমরা যদি না খাও মনে মনে ভাববে যে জীবনে আমরা কোনোদিনই কিছু হয়তো খাইনি, একটা কিছু মিক্স থেকে যাবে। তো সেই জন্য ক্ষীরটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বানাবে। আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। দেখো, আমি অনেকগুলো গোলাপ ফুল আমি নিয়ে নিয়েছি। গোলাপ ফুলের পাতাগুলো আমি এক একটা করে প্রথমে সব ছিঁড়ে নেব, তারপর তোমরা দেখতে থাকো। দেখো, ফুলের পাপড়িগুলো সব আমি কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটার কাজ হচ্ছে কি, তোমরা অল্প পানি দিয়ে তোমরা প্রথমে ধুয়ে নেবে একে ভালো করে। কেন, বাইরের ফুল যেহেতু তো অনেক নোংরা টোংরা থাকে, সেটা ধুয়ে নেবে তোমরা। আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে যাবে। দেখতেই পাচ্ছ ফুলগুলো ভালো করে আমি ধুয়ে একে অল্প পানি দিয়ে একে আমি এবারে এর যে একটা কালার থাকে সেই কালারটাকে আমি বার করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। তবে দেখো, এই যে গোলাপ ফুলের একটা যে সেন্ট থাকে, সেন্টটা খুব দারুণ আসে, ফ্লেভারটা যেটা হয়। কিন্তু গোলাপ ফুলের এই কালারটা কিন্তু আসে না। তোমরা এর সাথে অল্প করে তোমরা যদি চাও তো এক টুকরো বিট দিয়ে দেবে, তো এর সাথে তোমরা কালারটা সুন্দর পাবে। তো যাই হোক, তোমরা এবার দেখো, চাল আমি আগে থেকেই 1 বাটি চাল আমরা ভিজিয়ে নিয়েছি। আমি চালটাকে ভালো করে পাতলা করে তোমরা করে নেবে, মিক্স করে নেবে। এবার আমি কড়াতে দিয়ে দিলাম অল্প দুধ। তার মধ্যে আমি দিয়ে দিলাম, যেহেতু আমার চালটা অল্প চাল, তো সেই জন্য অল্প দুধ দিয়েছি। তার মধ্যে এবারে আমি সেই যে 2-1টা এলাইচি দিলাম, চিনি দিলাম। তারপরে এবারে তোমরা যে গোলাপ ফুলের যেটা ফ্লেভারটা যেটা তোমরা করেছিলে, সেই ফ্লেভারটা ঢেলে দিয়ে এবারে চাল যে আমি যে পেস্ট করেছিলাম চাল দিয়ে, সেই চালটা আমি ঢেলে দিলাম। এবারে সব একসাথে দেওয়ার পরে এবারে দেখো, এটা ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এটা জাল করতে হবে, নাহলে এরকম বসে যাবে। তো এটা সব যতক্ষণ না ভালো করে নাড়তে থাকবে। দেখো কত সুন্দর একটা ফ্লেভার এসছে, আর দেখতেও খুব সুন্দর, খেতেও সত্যি কথা খুবই দারুণ। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এবার মাটকির ভিতরে, কারণ মাটির এর সাথে রাখলে এটা দেখতেও ভালো লাগে, এর টেস্টটাও হেভি সুন্দর আসে। এই মাটকিটা নিয়ে তোমরা এবারে একটা খুব সুন্দর একটা সাজাবার দেবে। দিয়ে এবারে একে কি করবে, তোমরা কিছু বাদাম ড্রাই ফ্রুট যেগুলো হয়, তোমরা ছোট ছোট করে কেটে একে তোমরা এতে সাজিয়ে দেবে। তারপরে এটাকে কি করবে, এবারে তোমরা ঠান্ডা হয়ে গেলে একে ফ্রিজে কমসে কম 1 থেকে 2 ঘন্টা রেখে দেবে। কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর যে যে ক্ষীরটা বলে, অনেকে ক্ষীর বলে, অনেকে পায়েস বলে, তো এর যে খেতে এত দারুণ লাগবে তোমরা সেটা ভাবতে পারবে না। এবার তোমাদের কাছে থাকে যদি এরকম কাগজ থাকে, তোমরা এটাকে ভালো করে একদম মুড়ে তারপরে ফ্রিজে রেখে দেবে। দেখতেই পাচ্ছ। এবার আমি 1-2 ঘন্টা পরে কমসে কম একে আমি বার করেছিলাম ফ্রিজ থেকে। তোমাদেরকে কি বলবো, এটা যে এত সুন্দর হবে আমি এটা কোনোদিনও আশা করিনি, ভাবতে পারিনি। আমার ছেলে তো খেয়ে বলে, মাম্মি ব্যাপক হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। দেখো এই লুকটা খালি তোমরা একবার দেখো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এটা হেভি সুন্দর লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর সত্যি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আমি প্রথমেও বলেছিলাম, আবার বলছি, একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে